সম্মানিত দর্শক শ্রোতা, দেশে একটি সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার থাকার পরেও দেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটতেছে বা ঘটানো হচ্ছে সেটা খুবই উদ্বেগজনক। আপনারা জানেন একের পর এক বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে দেশের ভিতরে। তার ভিতরে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা নাড়া দিয়েছে দেশি বিদেশি সমস্ত মানুষের মনকে নাড়া দিয়েছে। এর চেয়ে ন্যাক্কারজনক, এর চেয়ে ঘৃণিত আর কোনো কাজ হতে পারে না। সেটা হচ্ছে নুরা পাগলার লাশে আগুন দেয়া। যে এরকম ইতিহাস পৃথিবীতে আর কোথাও আছে কিনা খুঁজে পাওয়া যাবে না। যে ইতিহাস তারা তৈরি করলো, এখানে জামাতে ইসলাম শোনা যাচ্ছে যে স্থানীয় জামাতে ইসলাম এর সাথে জড়িত মূল তারাই, তার সাথে নাকি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও যোগ দিয়েছিল। বিএনপি হয়তো এখানে যোগ দিয়েছিল যে একটি স্থানীয় জনগণের পারসেপশনকে ধরে রাখার জন্য, যেটা মনে হচ্ছে। কিন্তু যেই করুক, এটা একটা খুবই ঘৃণিত কাজ হয়েছে। কারণ নামটা হলো নুরা পাগলা। তো সে একজন পাগল। একজন পাগলের কি কোনো অন্যায় থাকতে পারে? একজন পাগল, সে নিজে ইমাম মাহাদি দাবি করলেন আর তিনি ইমাম মাহাদি হয়ে গেলেন। এটা কি কোনোভাবে সম্ভব? তাহলে তুমি যে তার গায়ে আগুন দিলে, তুমি কি ছাগল না অন্য কিছু? তোমার মাথায় কি এই বুদ্ধিটা নেই যে একটা সুস্থ মানুষ তো আর নিজেকে, যে কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে, জানে এবং বুঝে, সে কোনোদিন ইমাম মাহাদি দাবি করতে পারে না। এবং যে কোরআন এবং হাদিসকে জানে এবং বুঝে বা বিশ্বাস করে, সেও কোনোদিন একটা লাশের গায়ে আগুন দিতে পারে না। যে নুরা পাগলা একটা পাগলের লাশে কবর থেকে তুলে সেটাকে আগুন দেয়, এটা কোনোদিন হতে পারে না। কারণ আপনারা জানেন, আমরা জানি যে শিশু এবং পাগল, এদের কি কোনো বিচার আছে? এদের আল্লাহ তাআলার কাছেও তো এদের কোনো বিচার নাই, কারণ সে পাগল, তার কে বিচার হবে? তাই এ দুনিয়ায়ও তার বিচার নাই এবং শিশুদেরও কোনো বিচার নাই, কারণ তারা না বুঝে সবকিছু বলে, সবকিছু করে। তা এখন জীবিত থাকা অবস্থায় কেউ যদি কোনো অন্যায় করে, তার বিচার করে হচ্ছে আদালত, দেশের প্রচলিত আইন অনুযায়ী। আর যদি মৃত হয়, সেক্ষেত্রে মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে। বিচার করবেন আল্লাহ। কিন্তু তুমি কে একজন মৃত মানুষেরকে কবর থেকে তুলে এনে তার গায়ে আগুন দেওয়ার? তুমি কে? তোমাকে সেই ক্ষমতা কে দিয়েছে? তুমি তো সে পাগলের চেয়েও বড় ছাগল। কারণ এইরকম কাজ, যার মেধা আছে, বুদ্ধি আছে, যে ইসলামকে অনুসরণ করে, ইসলামকে মানে, সে কোনোদিন করতে পারে না। কোনো মুসলমান এই কাজ করতে পারে না। কারণ কোরআন হাদিসে কোথাও কি আছে যে যদি আল্লাহকে নাও মানে, যদি সে কাফেরও হয়, যদি সে মুশরিক হয়, তাকে মাটি থেকে বা কবর থেকে তুলে এনে তার গায়ে আগুন দিতে হবে? এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে কায়েম করতে শুরু করেছিলেন, যখন ইসলামের শুরুতে যে হাজারো রকমের বাধা তিনি পেয়েছিলেন কাফেরদের কাছ থেকে, তার দন্ত মোবারক পর্যন্ত শহীদ হয়েছিলেন, তখনও কি তিনি এরকম কোনো নির্দেশ দিয়েছিলেন যে মানুষকে কবর থেকে, কাফেরকে কবর থেকে তুলে এনে তাকে আগুন দিতে হবে, আগুন দিয়ে পুড়িয়ে মারতে হবে, আগুন দিয়ে পুড়িয়ে তাকে শেষ করে দিতে হবে? এটা কি হতে পারে? এটা বাংলাদেশের জন্য কতটা যে ক্ষতিকর একটা জিনিস হয়েছে। সারা পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা সব সময় বসে আছে যে বাংলাদেশের কোথা থেকে কোনো একটা দোষ ধরা যায় কিনা, বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী দেশ বানানো যায় কিনা, এই উগ্র মৌলবাদী দেশ বানিয়ে পশ্চিমাদের কাছে মার্কেটিং করা যায় কিনা, বাংলাদেশের ভিতরে কোনো এনার্কি তৈরি করা যায় কিনা, বাংলাদেশেরটাকে কোনোভাবে জাগতে না দেয়া, বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সব ধ্বংস করে দেয়া, বাংলাদেশের জাতিটাকে ধ্বংস করে দেয়া, বাংলাদেশের সবকিছুই ধ্বংস করে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ সব সময়ের জন্য প্রস্তুত আছে এবং তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও কি এই ধরনের বাংলাদেশের মানুষের করা উচিত? কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না, যেটা করেছে এই নুরা পাগলার ক্ষেত্রে যেটা হয়েছে। এখন পশ্চিমারা এর আগেও একটা বার্তা তারা দিয়েছিলেন যে বাংলাদেশে মৌলবাদী বা ডানপন্থীদের অবস্থান শক্তিশালী হচ্ছে। এটা
অবশ্যই সারা পৃথিবীতে জন্য একটা হুমকি। তারা মনে করে পশ্চিমারা। ইসলাম এক জিনিস, সন্ত্রাস মৌলবাদী আর এক জিনিস। ইসলাম যে মানে, বুঝে এবং অনুসরণ করে যে ইমানদার মানুষ, সে কখনো সন্ত্রাসী হতে পারে না। ইসলাম অর্থ হচ্ছে শান্তি। সুতরাং যে শান্তির পথে থাকে, সে আইয়ামে জাহেলিয়াতের সময় সারা পৃথিবীতে অশান্তি ছিল বলেই, এই ধরনের কাজকর্ম ছিল বলেই আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন শান্তি স্থাপনের জন্য। তাই ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সেই ইসলামকে যে অনুসরণ করে বা মানে, তার পক্ষে কি এই ধরনের ন্যাক্কারজনক ঘৃণিত কাজ করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তা এখন এই কাজগুলো যারা করেছে, এখানে পেপারে পত্রিকায় সব জায়গায় এসেছে জামাতে ইসলামের নাম। তো জামাতে ইসলাম ক্ষমতা থেকে 500 কিলোমিটার দূরে থাকা অবস্থায়ও যে এই ধরনের কার্যক্রম করতেছে, যদি তারা কোনোদিন কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে দেশের অবস্থা কি হতে পারে একটু চিন্তার বিষয় আছে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে যে অবস্থায় থাকুন, কোনোভাবে দেশের যাতে বদনাম না হয়, দেশের যাতে ক্ষতি না হয়, দেশের মান সম্মান যাতে নষ্ট না হয়, সেই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। আমাদেরকে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী হলে চলবে না। ভারতপন্থী বা পাকিস্তানপন্থীদের কখনোই কোনো ক্ষেত্রে আশ্রয় দেয়া যাবে না বা তাদের সমর্থন করা যাবে না। কারণ ভারতপন্থীদের তাদের সর্বোচ্চ টার্গেট থাকে পাকিস্তানপন্থী বা পাকিস্তানকে দমন করার জন্য, এবং পাকিস্তানপন্থীদের টার্গেট থাকে তারা ভারতপন্থী বা ভারতকে দমন করার জন্য। এদের বাংলাদেশ নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা ভীষণ নাই। এদের হচ্ছে দুই শত্রু দেশকে দমন করার জন্য। আমরা সাধারণ মানুষ, বাংলাদেশী, একটা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা কেন এই যন্ত্রণা আমাদের ভিতরে আনবো? আমরা স্বাধীন সার্বভৌম ভাবে শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করব, বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করব, বাংলাদেশ জাতিটাকে নিয়ে চিন্তা করব, আপনার আমার সন্তানকে নিয়ে চিন্তা করব, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, যাতে বাংলাদেশটাকে আরো অগ্রগতি করা যায়, আরো সামনে নেওয়া যায়, আরো বাংলাদেশকে গড়ে তোলা যায়, সেই রকম চিন্তা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কেন ভারত এবং পাকিস্তানের কথা চিন্তা করে দেশের ভিতরে গন্ডগোল তৈরি করব? এটা হতে পারে না। তাই সবাইকে সচেতন হতে হবে। কোনোভাবেই ভারতপন্থী বা পাকিস্তানপন্থী এদেরকে কখনো আশ্রয় দেয়া যাবে না। আমরা বাংলাদেশ, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকব। আমরা পাকিস্তানের পক্ষেও না, ভারতের পক্ষেও না। শেখ হাসিনা চেতনা বিক্রি করেছে, সে স্বাধীনতা চেতনা বিক্রি করে সে মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, সে চেতনাও আমরা চাই না। আর পাকিস্তানিরা, পাকিস্তান পক্ষের যারা আছে, তারাও বাংলাদেশকে বিভিন্ন রকম ভাবে লোভ দেখাচ্ছে, বিভিন্ন রকম কথা বলতেছে, এগুলো আমরা পছন্দ করি না। আমরা যেটা পছন্দ করি শুধুমাত্র আমার বাংলাদেশ। তো এই বাংলাদেশের ক্ষতি হয়েছে নুরা পাগলার গায়ে আগুন দেওয়ার জন্য এবং মৃত্যু লাশের উপরে আগুন দেওয়ার জন্য। এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ হয়েছে, এর শাস্তি হওয়া উচিত। এই কাজ অনুযায়ী বোঝা যায় এটাই, দেশে আসলে কোনো সরকার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ক্লিন ইমেজের একজন মানুষ ছিলেন সারা পৃথিবীতে, কিন্তু এই জামাত ইসলাম এবং এনসিপির কর্মকাণ্ডের কারণে তার অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সারা পৃথিবীতে। কারণ এই জামাত ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছেন, এবং আমরা জানি যে বাংলাদেশের প্রশাসনের ভিতরে বিভিন্ন স্তরে এখন জামাত ইসলামের লোকজন বসানো হয়েছে, তারা আছে, এবং তার সরকারের ভিতরেও জামাত ইসলাম আছে। সরকারটাকে চালাচ্ছে জামাত ইসলাম, এরকম শোনা যায়। সুতরাং এদের কর্মকাণ্ডের কারণেই ডক্টর ইউনূসের ক্লিন ইমেজ আজ প্রশ্নবিদ্ধ। সুতরাং মানুষ, আমরা যারা আছি বাংলাদেশের মানুষ, অবশ্যই আমরা ভেবেচিন্তে কাজ করব। আমাদের দেশের যাতে কোনরূপ কোনো ক্ষতি না হয়, সেদিকে আমরা সচেষ্ট থাকব। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমার দেশই আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন। আমার ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।